This channel does not promote or encourage any illegal activity. যুক্তরাষ্ট্র কি তাহলে এবার ইরানের কাছে হেরে যাচ্ছে? বন্ধুরা, এই কথাটা আমি বলিনি, এই কথাটি বলেছেন চীনা নাগরিক কানাডিয়ান একজন অধ্যাপক জোয়েকিন জিয়াং। তার একটি পডকাস্ট এখন সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। তিনি যে এখনও পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটি ভবিষ্যৎবাণী সফলভাবে প্রয়োগ হয়েছেন। তাহলে কি এইবার এই ভবিষ্যৎবাণী সফলভাবেই প্রয়োগ হতে যাচ্ছে? কি বলছে আজকের এই নিউজটিতে আমরা সম্পূর্ণ নিউজটি হিস্টোরিগুলো জানার চেষ্টা করব। যুগান্তর পত্রিকা দিয়েছেন, আমি কখনো অনুরোধ করি না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, তবে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বলে আমি আশাবাদী। কি বলছে দেখেন। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছিল তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে উগ্র ইয়াহুদি ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলো মার্কিন সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখনও পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের সঙ্গে যুদ্ধ করেছে বীরের সঙ্গে, এবং চলমান সংঘাতে এখনও জয় পরাজয় নির্ণয়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাবে এমন ভবিষ্যৎবাণী করে ভাইরাল হয়েছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রোডাক্টিভ হিস্ট্রি সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। চীন কানাডীয় এই শিক্ষাবিদ 2024 সালে একটি অনলাইন বক্তৃতার সময় এমন মন্তব্যটি করেছিলেন, এবং বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক যুদ্ধ চলমান থাকায় ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি 2024 সালে 3টি বড় ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরছেন। দ্বিতীয়টি ছিল তিনি ইরানের সঙ্গে যুদ্ধ করবেন। যেহেতু তার উভয় ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে, তাই সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা তাকে চীনের নস্ট্রাদামাস বলেও ডাকতে শুরু করেছেন। এখন এই যে তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, এখন আসলে এই ভবিষ্যৎবাণীটি কতটুকু সফল হবে নাকি ব্যর্থ হবে সেটি পরবর্তীতে জানতে পারবো। 2024 সালের মে মাসে রেকর্ড করা একটি বহুল আলোচিত লেকচার জিয়াং যুক্তি দিয়েছিলেন যে ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিতে পারেন। তিনি সতর্ক করে বলেছিলেন এই ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। ইতিহাসের সঙ্গে তুলনা করে জিয়াং ইরানের সম্ভাব্য মার্কিন আক্রমণকে সিসিলিয়ান এক্সপেডিশন এর সঙ্গে তুলনা করেন, যখন অ্যাথেন্স একটি বিশাল সামরিক অভিযান শুরু করেছিল যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্যে শেষ হয়েছিল। তিনি যুক্তি দেন যে ইরানের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা দীর্ঘায়িত দখলদারিত্ব থেকে কঠিন ভাবে তুলে ধরবে। পাহাড়ি ভূখণ্ড, দীর্ঘ রসদ সরবরাহ লাইন এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ দ্রুত প্রাথমিক সামরিক সাফল্যকে কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। তিনি আরও যে পডকাস্টগুলোতে যা বলেছেন তার মধ্য দিয়ে তিনি শেষ মুহূর্তে বলেছেন যে এই যুদ্ধে প্রথম দিক দিয়ে ইরান অনেকটাই চাপের মুখে থাকলেও এই চাপটি সামলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি ঠিকই জিতে যাবেন। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যতগুলো মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সে সকল মার্কিন ঘাঁটিগুলো ইতিমধ্যে কিন্তু ইরান উড়িয়ে দেওয়া শুরু করে দিয়েছে, বা সে সকল ঘাঁটিগুলো কী করছে সেটা আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপডেট। আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আপনার মন্তব্যটা আপনি জানিয়ে দিতেও ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।